নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার ফাতেমাকে ভালোবাসি, তোমরাও তোমাদের কলিজার টুকরি মেয়েটাকে ভালোবাসো। যখন আমি বাজার থেকে আসি, যে খাবারের থলিটা নিয়ে আসি, ওটা আমার কলিজার টুকরি মেয়ের হাতে দিই। তোমরাও যখন আসবে, তোমরা ওই খাবারের টোকাটা, খাবারের থলিটা মেয়ের হাতে দেবে। ও সোনার মাইরা, ফাতেমার বিবাহ হয়ে গেল। শুনে না, ফাতেমার বিবাহ হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার একজন সাহাবাকে বললেন, সাহাবা চলো চলো, আমার কলিজার টুকরি মেয়ের বাড়িতে যাব। ঘরের দরে আওয়াজ দিচ্ছেন, ফাতেমা ও ফাতেমা, তোমার আব্বা জান আমি নবী চলে এলাম। ফাতেমা ঘরের ভিতর থেকে আওয়াজ দিচ্ছেন, আব্বা এখন ঘরের ভিতরে প্রবেশ করবেন না, এমন একটা কাপড় পরিধান করে রইলাম, একটা কাপড় ছাড়া দ্বিতীয় কাপড় আমার বাড়িতে নাই। যে কাপড়টা আমি পরিধান করে রইলাম, যদি আমি মাথা দেখতে যাই পা টালগা হয়ে যাবে, আর পা যদি দেখতে চাই মাথা টালগা হয়ে যাবে। এই একটা কাপড় ছাড়া আমার বাড়িতে দ্বিতীয় কাপড় নাই। কার মেয়ে? নবীজির মেয়ে। একটা কাপড় ছাড়া কাপড় নেই। নবীজি গাত থেকে রুমালটা ছুড়ে দিয়ে বললেন, ও ফাতেমা এটা নাও, তুমি মাথায় দাও। ফাতেমাকে ডেকে নবীজি সান্ত্বনা দিচ্ছেন, ফাতেমা শোনো, এইটুকু কষ্ট করে যদি তুমি যেতে পারো, আল্লাহ পাক যত নারী জান্নাতে যাবে তাদের সরদারিনী করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রাখবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের মেয়েরা কি ওই রকম কষ্ট পাচ্ছে বলে মনে হয়? তারপরে তদবিরখানায় যাচ্ছে, যে ছেলে দেখে না শাশুড়িটা দাঁড়। কেন এরকম কেন বলবো? আসল কথা, ওর ভিতরে দিন নেই, ওর ভিতরে সেই জ্ঞান নেই। যদি জানতো শ্বশুর আর শাশুড়ি কি, তাদের কদম, তাদের পাগুলো মুছিয়ে দিত। যদি জানতো আমার স্বামী কি, স্বামীর কদমটা মুছিয়ে দিত। আর স্বামীকে মহব্বত করত, প্যার করত। অধিকাংশ নারী নিজের স্বামী রয়েছে, তারপরও পাঁচজনের সাথে কথা বলে। এরা আছে না নেই? আপনাদের এলাকায় কত? আমি সব চৈতন্যের কথা বলছি, এখানে সব ভালো। আর শুদ্ধ বলতেছে, বাড়িতে যাবে না, যাও কাজে যাও, কাজে যাও। তার মানে না বের করতে পারলেও কথা বলতে পারবে। আরে বড় দুঃখের কথা বলছি, শোনেন। এই করোনা এসেছে, সব বোঝা গেছে। বিরাট ভালোবাসা সব বোঝা। এক ইমাম সাহেব, সে বলছে চলো জামাতে দিতে হবে 3 দিনই জামাতে দিতে হবে। আমি বিবি ছেড়ে একদিনও থাকতে পারি না, আমার বিবি আমার বিরাট ভালোবাসে, খুব ভালোবাসে। বলছে হ্যাঁ। কিরকম ভালোবাসে কোনদিন পরীক্ষা করে? তা পরীক্ষা করিনি। তা আমির সাহেব বলে দিচ্ছে, শোনো তোমার জামাতে যেতে হবে না, তবে তোমার গিন্নি তোমার কতটা ভালোবাসে একটু পরীক্ষা করো। তো কি করে পরীক্ষা করবো? তো হচ্ছে তুমি বাড়ি যাবে, গিয়ে বলবে বিবি আমার সাপে কামড়েছে, সাপে কামড়েছে বলি, একটা কাপড় নিয়ে তাকা বাঁধবে, আর বলবে তাড়াতাড়ি মসজিদে জামাত এসছে, আমির সাহেবকে ডেকে নিয়ে, তারপর যা করার আমি করবো। এখন বাড়িতে গিয়ে শুধু বলছে বিবি আমার সাপে কামড়েছে, তাড়াতাড়ি একটা কাপড় দাও, বলে তাকা বেঁধেছে। বেঁধে বলছে তাড়াতাড়ি যাও আমাদের মসজিদে আমির সাহেব এসছে, একটু ডেকে নিয়ে এসো। আমির সাহেবকে ডেকে এনেছে, হুজুর আমার স্বামী বাঁচবে না, এই সাপে কামড়েছে, মনেই মরে যাবে, আমি কি করে থাকবো? বলছে তোমার স্বামী এক্ষুনি বেঁচে যাবে। ওই যে বুড়ি আঙুলটায় কামড়েছে পার, ওইটা যে চুষবে সে মরে যাবে, এ বেঁচে যাবে। তুমি তো তোমার স্বামীর খুব ভালোবাসো, তা তুমি একটু চুষে ফেলো, তোমার স্বামী বেঁচে যাবে, তুমি মরে যাবে। তখন আমি চুষতে যাবো? ওই বুড়িটার বলো, বুড়িটা চুষ। বুড়িটা কে বলেন তো ভাই? হ্যাঁ, ওই ছোটটা মরার মতো বুড়ির বলো, ও চুষুক, আমি চুষতে যাবো কেন? তখন তাগা খুলে বলতে, আমি বুঝতে পারিস তুই আমার কেরাম ভালোবাসিস, আমি শুধু পরীক্ষা করতে এসেছিলাম তুই আমার কেরাম ভালোবাসিস। মরিয়ে দেখেন সোনার ভাইরা, আজ এখানে জানার আছেন, বিশ্বাস করুন, ওই ছেলে দেনেওয়ালা আল্লাহ, মেয়ে দেনেওয়ালা আল্লাহ। তাদেরকে সুশিক্ষা যদি না দিয়ে যায়, আল্লাহর কাছে আমাকে কৈফিয়ত দিতে হবে না? হবে না? একটা মেয়েকে কাকে কাকে জাহান্নামে নিয়ে যাবে জানেন? ওই যে মেয়েটা ধেই ধেই করে মোবাইল মাথা মাথা করছে, আর গায়ে তো আল্লাহর ইচ্ছা সব মশারি ছাড়া, আর মাঝে মাঝে কষ্ট হয়, মারা গেছে মশারির মধ্যে গা ধোয়াচ্ছে, আর বেঁচে থাকতে পুকুরি সারা বেটা ছেলে যেখানে সেখানে গা ধুত। মরি দেওয়ার পরে মশারি, আর বেঁচে থাকা অবস্থায় লোক।
কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, কবরে শোয়াচ্ছে, চারদিক কাপড় ধরে রেখে যায়, ধরে রাখ। আর যখন বেঁচে ছিল তখন সানসেট আউট করে ফেলেছে, মানে ভুঁড়ি তুলে তুলে সানসেট আউট শুরু করে ফেলেছে। এরকম আছে না নেই? যে দুনিয়ায় থাকতে সানসেট আউট করে ফেললো, চুল কেটে কেটে বেটা ছেলে দেখালো, যার পর্দা বলতে কিছুই নেই, ওই মেয়েটা মারা গেল, ওই বউটা মারা গেল, এবার বলতে মশারির মধ্যে গা ধোয়া। বেঁচে থাকতে পুকুরে গিয়ে এমন কাপড় পরে গা ধুয়ে বাড়ি যেত, লোক তার দিকে তাকাতে পারতো না। আর সে বেটা মরে গেছে, এবার বলতে মশারির মধ্যে লেজা। আর কবরে যখন শোয়াচ্ছে তখন সুন্দর করে কাপড় দিয়ে ঘিরে রেখেছে। ফারিস্তা বলতে ওরে আর কাপড় ঘিরতে হবে না, শুধু লাভা, তারপর দেখতেছি। ঠিক বলছি না ভুল বলছি? আজ রাগের কোনো কারণ নেই, ঘুম আজ আসবে না, হয়তো মনে করবে এটা আমার শেষ, আর নাই এই প্রথম দুটোর একটা। গজল তো শোনাবে ইনশাআল্লাহ, লিখ সারাই হচ্ছে বলে মনে হয়। বাড়ি গেলি শুধু বলবে একটু সাবধান হও, যে কিলন কিলিয়ে গেছে এরপরে, তারপরেও যদি বাড়াবাড়ি করো পরের বছর আর একবার লাগবো, আর একবার সেলাইন দিয়ে ছেড়ে দেবে। জি, একটু তাকবীর জোরে দেন, নারে তাকবীর। ও দত্তপাড়ার যুবক ভাইরা শোনেন, আমি আপনাদের কাছে বলে যাই, মাদ্রাসাটার প্রতি নজর দেন। নিজের বোনটা যদি না শিখতে পারে, নিজের মেয়েটা যদি না শিখতে পারে, বয়স হয়ে গেছে, একটা অন্যের মেয়ে নিজের মেয়ে করে নেন না, অন্যের মেয়ে নিজের মেয়ে করে নেন। এই 26টা মেয়ে আমাদের উল্লাহ সাহেব তো আমাদের মাদ্রাসা আলহামদুলিল্লাহ উনি শিক্ষক, তা আমরা একটা বালিকা মাদ্রাসা করেছি, দুতলা হয়ে গেছে। তা আমরা স্কুল সিস্টেম করেছি, 5 to 8 পর্যন্ত মেয়েরা পড়াশোনা করবে। আমরা চাই আমাদের মেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক। রোজার সময় চাচি গালে তামাক দিয়ে রেখেছে, তা আমি জিজ্ঞেস করছি চাচি তার রোজার সময় গালে তামাক, চাচি উত্তর দিচ্ছে খোকা এখন তার ঢোক মারিনি। আমরা মাদ্রাসায় পড়ে ভুল করেছি, আর চাচি কি সুন্দর উত্তরটা দিয়ে দিল, খোকা এখন তার ঢোক মারি। তা আমি জিজ্ঞেস করছি চাচি তার রোজার নিয়তটা বলো, তো কেন এ পুকুরির কাদা ও পুকুরির কাদা, রোজা আমার বাঁধা। বাচ্চা হাসতে তো বুঝতে পেরেছে যে এসব নিয়ত না। চাচি ওই নিয়ত করে বসে দিয়েছে, নামাজ পড়তেছে, আই মুরগি সরে যা, আই মুরগি সরে যা। নামাজ পড়তে পড়তে মুরগি সরাচ্ছে, হাঁস সরাচ্ছে, এরকম হয় না? হয় না? তাহলে এখান থেকে নামাজটা শিখতে হবে, এখান থেকে শিখতে হবে। এখান থেকে যদি নামাজ, কালাম, মাসলা, মাসাইল, পাক না পাক যদি না শেখে, আর শিখবে কবে ও যুবক ভাইরা? কোথায় গিয়ে শিখবে? এই জন্য ওই মাদ্রাসায় যে 26টা মেয়ে আছে, ওরা শুধু কোরআন শিখছে না, পাক না পাক, কখন পাক হতে হয়, পাক কারে বলে, না পাক কারে বলে, শাশুড়ি কেমন, শ্বশুর কেমন, তাদের কেমন মর্যাদা, স্বামীর মর্যাদা কতটা, আলহামদুলিল্লাহ তারা ওখান থেকে শিখছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষার জন্য রাসূল বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নরনারীর ইলম শিক্ষা করা ফরজ। ওই শিক্ষা করা ফরজ, কোনটা হালাল কোনটা হারাম, রবকে চেনা শিক্ষা ফরজ। এই মুফতি হওয়া, কারি হওয়া, হাফেজ হওয়া, আলেম হওয়া, জ্ঞান সঞ্চয় করা ফরজ। আপনারা সেই শিক্ষাঙ্গন তৈরি করেছেন, যে শিক্ষাঙ্গনে বর্তমান 26টা মেয়ে আছে। আমি ওই 26টা মেয়ের অভিভাবক গার্জেন এখানে দেখতে চাই, 26টা গার্জেন নেব ইনশাআল্লাহ। কটা গার্জেন? 26টা। এখন এখানে প্রথম একটা একটা করে গজল হবে, একটা একটা গার্জেনে একটা একটা গজল। আমি 26টা গার্জেন নেব। একটা গার্জেন বলুন জয় মেয়ের আমি বাপ হতে চাই। একটা হাত তুলে বলতে পারবেন কেউ? এখানে যত ভাইরা রয়েছেন, একজন 26এর ভিতরে সির্ফ একজন হাত তুলে বলবেন আমি ওই কলিজার টুকরি মেয়েটার বাপ হতে চাই, যে জান্নাতে যখন যাবে আমাকে ডেকে নিয়ে যাবে। আপনি আমার জন্য সেদিন অভিভাবক হয়েছিলেন, 1000 টাকা দিয়ে আপনি অভিভাবক হয়েছিলেন। এখানে যত যুবক আছে, একটা যুবক হাত তুলে বলতে পারবেন ওই কলিজার টুকরি মেয়েগুলো, ওই এতিম বাচ্চাগুলো, ওই গরিব দুস্থ সহায় মেয়েগুলো জন্য আমি 1000 টাকা দেব, সির্ফ 1000 টাকা। আমি প্রতি হাজারে হাজারে গজল শোনাবো ইনশাআল্লাহ। একজন হাত তুলে বলে। আমি আগে থেকে বলছি, আমি কিন্তু প্রথম জাল ফেলে দেখি, যদি না হয় বেড জানলে, আর বেড জালিনে যদি না হয় পুকুর ছেঁচে ফেলি।
চেয়েছি যখন স্টেজে বসবো না, দরকার হলে নিচে লাভবো, তাহলে দিতেই হবে ভাই, রেহাই নেই। একজন হাত তোলেন, তাড়াতাড়ি হাত তোলেন, বলেন যে ইনশাল্লাহ আমি দেবো 1000। একজন হাত তোলেন, গজল শোনাবো। কই 2000? দেখেন দুটো মেয়ের গার্জেন হতেছে কি না। আসলে এখানে সব 1000 দেয় না, আর আমি চাচ্ছি 1000 দেয়, সব 2000, আমি চাচ্ছি 1000, ওই জন্য লেট হচ্ছে। দুই আমার ভাই একাই বলছেন আমি 2000 দেবো। কই দেখি এবার জোরে তাকবীর, নারে তাকবীর। ফ্রিটা তারা তো আসছে, এটা তো ফ্রি, আর একটু জোরে দেন নারে তাকবীর। মাশাআল্লাহ। আজ কি যেন খুশির জোয়ার নেমে এসেছে, আজ কি যেন খুশির জোয়ার নেমে এসেছে, খুশির জোয়ার নেমে এসেছে। নারে তাকবীর। আমার সোনার ভাইরা দেখেন, আপনি শুধু বসে দেখেন ক টাকা হয়। আমার ভাই দিয়েছেন 2, একজন হাত তোলেন, আমার আব্বা মার নামে আমি 1000 টাকা দেব ইনশাআল্লাহ। বাপ মায়ের নামে 500, মায়ের নামে 500, আর মায়েদের কাছে খাতা পাঠান। মা, আমি আপনাদের বলিনি, সব চৈতলের মায়েদের বলেছি, এখানকার মায়েরা ভালো, মায়েরা 1 মাসের ভান্ডারের টাকা দেন। ভাইয়ের নাম কি? ও ভাই আপনার নাম কি ভাই? আর মুজিবুর রহমান ভাই 1000। মাশাআল্লাহ। দেখেন দিন বয়স হয়ে গেছে, 1000 টাকা। একটু জোরে আওয়াজ দেন নারে তাকবীর। 3 নম্বর হলো, 4 নম্বরে বলুন 1000। আজ কি গজল শোনাবো জানেন? মাশাআল্লাহ। আমার ভাই, ভাইয়ের নাম কি? আচ্ছা কই আপনাদের কমিটির লোক কই, একজন নামগুলো বলে দেন। ঠিক আছে জয়নাল, ওই ঘা দিতে হয় পুকুরিদের, আবার নিচে লাফতে হয়। একজন নামিয়ে দেন। আলমগীর ভাই সামনে যান। আমার জয়নাল ভাই দিয়েছেন 1000, 4000। কই যুবক ভাইরা আসেন, আমার জন্য না জিতে হয়, পকেটে যা আছে সব লে যাবো। বিশ্বাস করেন আমি নিচে লাভবো, পকেটে হাত দেবো, তাতে 20 টাকা থাকুক তাও লোক। আমি অত সহজে ছুটি দিচ্ছি না, ওই বাচ্চাদের জন্য যদি আমার দুর্নাম বদনাম যাই খাইতে হোক আমি খাবো ইনশাআল্লাহ। আমি গজল শোনাবো। মা জননী, মা জননী, মা জননী গো। দাঁড়াচ্ছে না। মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো, তুমি বিনা থাকতে পারি কেমনে বলো, কেমনে বলো, কেমনে বলো। মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো। নিরালাতে একা একা আমি কেঁদে যাই, মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই। নিরালাতে একা একা আমি কেঁদে যাই, মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই। ও মা তুমি একটুখানি ডাকবে বলো, ডাকবে বলো, ডাকবে বলো। মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো। নারে তাকবীর। আল্লাহু আকবার। এতগুলো লোক রয়েছেন, আল্লাহু আকবার জোরে বলা যাবে না? নারে তাকবীর। এ তো গজল তো ছোট ছোট হচ্ছে, পরে দাঁড়ান যেই পালায় বাঁধবে, পালা ছাড়ানি গজল আছে। জাল যখন জি ভারতবাসী বলবো, আপনারা শুধু আমার সেই ডিগ্রিটা কোথায় গেল, ভাষাতে হবে না, শুধু জোর দিলে ভেসকে লাভ নেই। ভোল্টেজ কম, ওই সারা দিকে লাইট সব টেনে লেছে। আরে আলাদা ফেজে হলিও শোনা, একটা ট্রান্সমিটারে তো তুমি একটু ওই বাড়াও ঘাটতালি, ভোল্টেজ কম। তাহলে আমি দোষী, তোমার মাইক ভালো। যাই হোক, সাউন্ড হচ্ছে না তালিকা, ও দেখকে লাভ নেই। সাউন্ড যদি একটু না, আমার কল যে সেটে যাচ্ছে, তাহলে আর কি গজল বলবো। ভাড়
একটু তাকবীর জোরে দেন না রে, তো এদিকে চিচি করবে, আমি জানি তো চিচি করবে, তুমি এদিকটা ছাড়া ওদিক বাড়াবে না, শুধু মনিটর বাড়াচ্ছে। তাকবীর জোরে দেন না রে তাকবীর, মাশাআল্লাহ। মনিটর হাত দাও কেন, মনিটর তো ঠিক আছে। যুবক ভাইরা এবার ঠিক আছে, রাখো, অন বসো। কই আপনাদের কাছে গজল শোনাবো, 4 নম্বর হলো, 5 নম্বর বলুন, 1000 তাড়াতাড়ি বলুন। আর যুবক ভাইরা এখানে দর্জির কাজ করে, আরে সব বনাস, তার তো টাকা ঝুলিয়ে আছে কাঁধে। আলহামদুলিল্লাহ। কই এই তো সেক্রেটারি সাহেব, আপনি ঘরেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। আমি এখানে 26,000 টাকার নিয়ত করেছি, 26,000, 26 টাকার বলে কি নাম? মাশাআল্লাহ, বিলকিস খাতুনের নামে 1000 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করো, মনের আশা পুরা করো। ও রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল করো, দুনিয়াকে নাতেন মালে নসিবি করো, রুজিতে তুমি বরকত দাও। আল্লাহ যিনি দিয়ে দিয়েছেন, আল্লাহ প্রত্যেকের সাথে মকসুদকে আল্লাহ তুমি পুরা করে দাও। সবাই বলুন আমিন। নারে তাকবীর বলেন, কিচ্ছু বলতে হবে না, শুধু আল্লাহু আকবারটা একটু জোরে দেবে ইনশাআল্লাহ। বলেন একদিন এক বড়ি নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তরে। একদিন এক বড়ি নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তরে। আসিলেন মোর পীর জিলানী সেই পথ ধরে। একদিন এক বড়ি নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তরে। নারে তাকবীর বলেন, তাড়াতাড়ি করে বলেন যুবক ভাইরা, মুখ দেখা যাচ্ছে না। কোনটা, কোন ভাই বলছে? জয়নাল ভাই, এই দেখ